আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল মাসুম আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে থাকছে টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। সো বিভিন্ন ধরন কি কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে লোয়েস্ট লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে একেবারে সবার নিচে, অর্থাৎ আমাদের মেশিনের সাথে যেভাবে কাজ করে, একটা মেশিনের সাথে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে মূলত সেটা হচ্ছে 0 আর 1, এটাই মূলত কাজ করে। আমরা কম্পিউটারে যাই কিছু দেই না কেন, এটার কনভার্ট হতে 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 শেষ পর্যন্ত 0 এবং 1 হয়ে যায়। সো এটাই হচ্ছে লোয়েস্ট, একেবারে মেশিনের কাছে যেটা কাজ করে, মেশিনটাকে যে অপারেট করে। সো এটা হচ্ছে লোয়েস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে যে হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত হচ্ছে আপনার অ্যাসেম্বলি একটা ভাষা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা চাইলে শিখতে পারেন। এটা আগের দিনে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করা হতো, যেটা হচ্ছে মূলত রেজিস্টার বা মেমোরি যে রেজিস্টারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। তারপরে যে হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে এখানে সি বা এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো ছিল। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে এটা সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো। তো মোস্ট অফ দ্য টাইম এখন মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করা হয়। সো বেসিক্যালি সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি শার্প, এগুলো দিয়ে মূলত এখন প্রোগ্রামিং করা হয়। সো এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা হয়েছে। সো এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। আর নিচের যে লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, অর্থাৎ আপনি যাই করেন না কেন, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত কনভার্ট হতে হতে আপনাকে শেষ মেশিনের সাথে কমিউনিকেট করার সহযোগিতা করে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের ধরন। এখন আরও বিভিন্ন ধরন হয়তো বা সামনে আসবে, আমরা দেখতে পাবো। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।